আলু দিয়ে কষানো গরুর মাংস বাঙালি খাবারের এক অমোঘ আকর্ষণ। এই একটি পদ যেন বাঙালির আবেগ আর ঐতিহ্যের সাথে মিশে আছে। প্রতিটি পরিবারের নিজস্ব কৌশলে রান্না করা এই পদ আপনাদের দৈনন্দিন জীবনের পাশাপাশি উৎসব আনন্দের অন্যতম অংশ। আজকে আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, আলু দিয়ে গরুর মাংস কষানোর, এই রেসিপি ফলো করে একবার রান্না করলে দেখবেন গরুর মাংস একেবারে সফট হয়ে যাবে, যেটা আপনার খেতেও ভালো লাগবে আর টেস্ট সবাইকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সুপর্ণাজ কিচেন। এখানে গরুর মাংস কষানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টো আলু এবং 10 থেকে 12টা কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। কিছু মশলা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু বেশি, আর ঝালটা আমি একটু বেশিই দিচ্ছি। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্পেশাল গরম মশলার গুঁড়ো। এর রেসিপিটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আজকের গরুর মাংস রান্নায় আমি সয়াবিন তেল, সরিষার তেল দুটোই ব্যবহার করেছি 2 টেবিল চামচ করে। আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি 2.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা ছিঁড়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, কালো বড় এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এবার সবগুলো মশলাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখানোটা আপনি যতটা মনের মাধুরী মিশিয়ে মাখাতে পারবেন, এই মাংসের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে। আর যদি হাতে সময় থাকে তাহলে চেষ্টা করবেন 1 থেকে 2 ঘন্টা এটাকে মশলা দিয়ে মাখিয়ে রেখে দেওয়ার জন্য। আমার হাতে যেহেতু সময় বিশেষ নেই, তাই আমি 10 মিনিটই রেখে দিয়েছিলাম। এরপর আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা প্রথম দিকে কিন্তু একেবারে হাই হিটে রাখতে হবে, যতক্ষণ না গরুর মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে। অল্প কিছু পানি ছেড়ে দেবার পর যখন পানিটাও শুকিয়ে গেছে, আমি এখানে সামান্য পানি দিয়ে এটাকে কষিয়ে নিব। অবশ্যই অল্প অল্প করে পানি দিয়েই এটিকে কষিয়ে নিতে হবে। একবার পানি দিবেন, কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আবার একটু সামান্য পানি দিয়ে কষিয়ে নেবেন। এই প্রসেসটা ঠিক ততক্ষণ করবেন যতক্ষণ না আলু এবং গরুর মাংসটা একেবারে সেদ্ধ হয়ে যাচ্ছে। অবশ্যই অল্প অল্প করে পানি দিবেন, কারণ একেবারে যদি বেশি পানি দিয়ে ফেলেন সেটা কিন্তু আলু দিয়ে গরুর মাংসের ঝোল হয়ে যাবে, সেইটা আর গরুর মাংস কষানো থাকবে না। আর এইভাবে অল্প অল্প পানি দিয়ে গরুর মাংসটা কষানোর কারণে কি হবে জানেন? গরুর মাংসটা একদম সফট হয়ে যাবে, ঠিক ততটা যতটা একটা বাচ্চাও খেতে পারবে অনায়াসে। এবং এই সফটনেসের কারণে কিন্তু গরুর মাংস কষানোটা অনেক বেশি মজার হবে। লাস্ট পর্যায়ে সেই স্পেশাল গরম মশলার গুঁড়োটা আবার একটু দিয়ে দিলাম এবং এটা দেওয়ার পরে কিন্তু এটাকে ঢেকে রাখতে হবে, যাতে এই ফ্লেভারটা বেরিয়ে না যায়। 10 মিনিট পর এটাকে নামিয়ে নিতে পারবেন এবং ঠিক এইভাবেই পরিবেশন করতে পারবেন। আর এর সফটনেসের ব্যাপারে আলাদা করে বলার কিছুই নেই, এটা যেন ধরার আগেই খুলে যাচ্ছে, ঠিক ততটাই সফট যতটা খেতে ভালো লাগবে। প্রতিটি পরিবারের নিজস্ব কৌশলে রান্না করা এই পদ আমাদের দৈনন্দিন জীবনের পাশাপাশি উৎসব আনন্দের অন্যতম অংশ। এক একজন এক এক প্রসেসে এটা রান্না করে থাকেন, কিন্তু এই প্রসেসে একবার রান্না করলে আমি কথা দিচ্ছি এর স্বাদ ভুলবেন না। মাংসের স্নিগ্ধ স্বাদ আর আলুর মাখা মাখা টেক্সচার আপনার প্রতিদিনের সাধারণ খাবারকেও করে তোলে অসাধারণ। গরুর মাংসে রয়েছে প্রোটিন, আয়রন ও ভিটামিন, আর তার সাথে আলু যোগ করলে তো খাবারটি আরও শক্তি যোগায়। দারুচিনি, এলাচ আর বিভিন্ন মশলার মিশ্রণে রান্নার সময় যে মনোমুগ্ধকর ঘ্রাণ ছড়াবে, তা আপনাকে বাধ্য করবে 1 প্লেট ভাত বেশি খেতে। গরুর মাংসের প্রোটিন আর আলুর কার্বোহাইড্রেট মিলে এটি শুধু সুস্বাদুই নয়, বরং স্বাস্থ্যকরও। যখন ভাতের সাথে এই ঝোলের মিশ্রণ হয়, তখন প্রতিটি গ্রাসে আপনি পাবেন ভালোবাসার ছোঁয়া। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কেমন লাগলো সেই ফিডব্যাক কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন এরকম মজার রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।